মন্ত্রণালয়গুলো যদি মন্ত্রীদের অধীনে না চলে ডিফারেন্টলি চলার সুযোগ থাকতো, আবার ভাবে ডিফারেন্টলি চলতে গেলে তো আবার আরেক ঝামেলা, বিভিন্ন বড় বড় প্রশাসনিক কর্মকর্তারা খাইয়া ফেলে। আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, যে আজকে ঢাকার মেট্রো রেল আপনি দেখেন, চুরি চট্টামে যাই হয়েছে, মেট্রো রেল কিন্তু চালু হয়েছে। এর থেকেও একটা বড় মেগা প্রজেক্ট টাইপের একটা কাজ কিন্তু সরকার হাতে নিয়েছিল তুরস্ককে সাথে করে, কিন্তু ওই যে চোরদের জ্বালায় এই প্রকল্পগুলো আলোর মুখ দেখেনি। তবে আমরা এখন অন্তত বিশ্বাস করি, এখন যারা বসছেন তাদের মধ্যে চোরবাট পান নাই। ডক্টর ইউনূসের এই উপদেষ্টা মন্ডলীতে আমরা বিশ্বাস করতে চাই চোরবাট পান নাই। ইভেন আজকে যে ঘোষণা আসছে যে এই প্রজেক্টটা আলোর মুখ দেখতে যাচ্ছে, উদ্যোগটা 2021 সালে আওয়ামী লীগ সরকারের সময়, কিন্তু তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, চুরি পে চুরি, ধান্দা পে ধান্দা, এগুলার কারণে রেলের কালো বিড়াল গেছে, সাদা বিড়াল গেছে, কিন্তু আসলে রেলের উন্নয়ন আমরা কখনো দেখি নাই। এখন আসুন আমরা কোন আলোচনাটা নিয়ে কথা বলছি। ছবিতে যেই ট্রেনটা দেখছেন, এরকম একটা ট্রেন কেমন লাগবে চড়তে? ফিলিংসটা অন্যরকম, তাই না? আসলে সামনের দিকে হবে ইনশাল্লাহ। বাংলাদেশে বৈদ্যুতিক ট্রেন চালানো যায় কিনা তার জন্য একটি সম্ভাব্য সমীক্ষা প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ রেলওয়ে। 4 বছর আগে তুরস্কের সাথে চুক্তি, এখানে কাজটা করবে আপনার যে প্রতিষ্ঠান, তুরস্কের প্রতিষ্ঠান তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং, তারা এই প্রকল্পটাতে কানেক্টেড হয়েছে। অলরেডি 2 দফা মেয়াদ বাড়িয়েও রেলওয়ের প্রকল্পটি শেষ হয়নি, 3য় দফা মেয়াদ বাড়ানোর প্রস্তাব তবে দানে দানে 3 দানা এসে পড়ছে ডক্টর ইউনূস সরকারের আন্ডারে। আমরা আশা করি নির্বাচন নিয়ে যতটুকু আলোচনা বুঝতে পারতেছি 2026-এর জুনের আগে নির্বাচন হবে না। সো এই প্রকল্পটা ইউনূস সরকারের আমলে হয়ে যাবে আশা করি, কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটাকে প্রায়োরিটি লিস্টে নিয়ে আসা হয়েছে। ইভেন এতে সাধারণ মানুষ উপকৃত হবে। দেখতেও তো সুন্দর লাগবে, যে একটা বুলেট ট্রেন টাইপের একটা বৈদ্যুতিক ট্রেন সা করে যাচ্ছে, ফিলিংসটা অন্যরকম, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যদি দেখি এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত এবং টঙ্গী থেকে জয়দেবপুর অংশে একটা সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু প্রকল্পের শেষ সময়ে এসে আরো 2টি সেকশনে 17.4 কিলোমিটার রুট সমীক্ষার আওতায় আনা হয়েছে। এতে 3য় দফায় বাড়বে প্রকল্পের মেয়াদ। রেলওয়ে সূত্র বলছে নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য হচ্ছে 336.89 কিলোমিটার, আর টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য 11.27 কিলোমিটার। সব মিলিয়ে 348 কিলোমিটার রেলপথ ইলেকট্রিক ট্রাকশনের আওতায় আনতে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। এখন এই অংশের সঙ্গে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড আর বিভিন্ন জায়গা আস্তে আস্তে কানেক্টেড হচ্ছে। দৈর্ঘ্য অলরেডি 365 গিয়ে পৌঁছেছে। প্রকল্পটির মূল্যায়ন কমিটির সভা সূত্রে জানা গেছে যে সম্ভাব্যতা সমীক্ষা এবং ডিটেইলস ডিজাইন প্রকল্পের চুক্তির শুরু হওয়ার কথা ছিল 2021 সালের 1 নভেম্বর, কিন্তু সময় মতো তা হয়নি। ওই সময় যে বাজেট ধরা হয়েছে 2023 সালে, আবার 15 জুন সমীক্ষার চুক্তি সই হয়, কিন্তু তারপরেও কাজ নিয়ে গড়িমসি ছিল। সমীক্ষা প্রকল্পের কাজটি করছে তুরস্কের প্রতিষ্ঠান তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং। শুরুতে তারা প্রকল্পের যে ব্যয় নির্ধারণ করেছিল আর মেয়াদ ধরা হয়েছিল 2024-এর এপ্রিল পর্যন্ত, কিন্তু কোনো কিছুই হয়নি, সরকার পতন হয়ে গেছে। পরে এই মেয়াদের আবার 1 দফা প্রকল্পের মেয়াদ বাড়াইয়া করা হয়েছিল 2025 সালের 25 মার্চ পর্যন্ত, কিন্তু অন্তর্বর্তী সরকারের এই আমলটাতেও অগোছালো থাকার কারণে কাজটা হয়নি। এবার বলা হচ্ছে যে 2025 সালের 30 জুন পর্যন্ত এটাকে বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে যদি না হয় তাহলে আরো 4 মাস বাড়িয়ে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত আপনার এই প্রকল্পটি মূল্যায়নের জন্য সেক্টরে যেখানে যাওয়া দরকার সেইখানে যাবে। তো এটার প্রকল্পের ব্যয় বাড়ছে, কোনো সমস্যা নাই, বাড়ুক। বাংলাদেশের টাকা এরকম বহুত উড়া যায়। পাবলিক যদি কিছু পায়, ট্রান্সপোর্ট, যানবাহন, একটু বিদেশি ফিলিংস আসে, পরিবেশটা সুন্দর হয়, আমার কাছে মনে হয় সমস্যা নাই ভাই। লুটপাটে দেশে সবাই করে, তারপর কিছু জিনিস হোক। আর যেহেতু ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, সো আমরা বিশ্বাস করি অন্যান্য রাজনৈতিক সরকারগুলোর মতন নিশ্চয়ই এই উপদেষ্টা মন্ডলীতে চোম নাই। তবে সাংবাদিক ইলিয়াস ভাই কই থেকে মাঝে মাঝে পিনাকি দেয়রা এগুলা বলে, আমার বিশ্বাস হয় নাকি আসলে এরকম নাকি, আসলে না মনে হয় না, আমি এটা বিশ্বাস করতে চাই না। হ্যাঁ,
এখন এইরকম না ওই রকম রেলের ভিতরে আর কালো লাল সাদা নতুন মোটা কাটা কোনো বিড়াল যদি না থাকে, আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে এই প্রকল্পটা শুরু হয়ে যাবে। এটা হওয়া উচিত, তাই না? আমরা শুনছিলাম যে মানে মন্ত্রণালয়গুলোতে টাকা না দিলে ফাইল খুলতো না, তো এখন তো টাকা নিশ্চয়ই আর কেউ খায় না, ইলিয়াস ভাই মিথ্যা বলে। তো টাকা যদি নাই খায় তাহলে তো এখন এই ফাইল ওপেন হয়ে যাবে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা প্রায়োরিটি লিস্টে আছে, ইভেন খুব দ্রুতই এই প্রকল্পের কাজটা শুরু হবে। বাংলাদেশকে ইন্টারন্যাশনাল একটা লেভেলে পৌঁছানোর জন্য অন্তত ট্রান্সপোর্টেশন সেক্টরে ব্যাপক পরিবর্তন সংস্কার দরকার। রেল লাইন দেখলে মনে হচ্ছে লক্কর ঝক্কর ভাই, সারা পৃথিবীর রেলের স্টাইল, মাথার চোক্কা সাইজটা দেখলে তো এটা ভালো লাগে, ফাইরা চিরা যাবো গা। আর আমরা এখনো সমান। হ্যাঁ, রেলের হুইসেলটাও বদলানো দরকার, নতুন নতুন ডিজিটাল দিতে পারে। হ্যাঁ, ভাল লাগবে। তো দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই কাজটা কতটুকু সফলভাবে শুরু অন্তত করে যেতে পারে, অথবা শেষ করতে পারে কিনা জানি না, বাট শুরু করে দেওয়া উচিত। ভালো থাকুন।